আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছেন। তাদের তালিকা করে দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। গতকালকে 20 তারিখ প্রেস ক্লাবের সামনে একটা অনুষ্ঠানে, যুব সমাবেশের একটা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুব সমাবেশের অনুষ্ঠানটা সাধারণত করা হয় প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের কারণে সামনের নির্বাচন যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, এই উদ্দেশ্য করে প্রেস ক্লাবের সামনে যুব সমাবেশ আয়োজন করা হয়। সেখানে মোয়াজ্জেম হোসেন আলাল স্পষ্ট করে বলেন যে বিগত স্বৈরাচারের আমলে যারা সুবিধা ভোগ করে প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছেন, এখনও তারা দাপটের সঙ্গে সেই স্তরে রয়েছেন এবং আগের মতোই দুর্নীতি করছেন এবং আখের গোছাচ্ছেন। এই কথা উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন যে উদ্দেশ্য করে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই উদ্দেশ্যের যথাযথ উদ্দেশ্য পূরণ হচ্ছে না। উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনের পূর্বেই প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ঘাপটি মেরে আওয়ামী দোসরেরা লুকিয়ে আছে তাদের একটা তালিকা করতে উনি বলছেন। আর যদি প্রশাসনের এই ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের তালিকা না করেন, তাহলে বিএনপি এই প্রশাসনের ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের তালিকা করে সারা বাংলাদেশে দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দিবে। এ কথা উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন যে জনাব তারেক রহমান বলেছেন নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রশাসনের নিরপেক্ষতা দরকার, কিন্তু আপনার গণভবন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, আপনার বঙ্গভবন থেকে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে এখনও আওয়ামী দোসরেরা বিভিন্ন পদে রয়েছেন। অর্থাৎ বিগত সরকারের আমলে শেখ হাসিনা প্রশাসনকে যেভাবে সেটিং করে স্থাপন করে গেছেন, এখনও সেইভাবেই আছে। যদি সেইভাবেই থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, এ কথা উল্লেখ করেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন নির্বাচনকে সুষ্ঠু করতে হলে অতি দ্রুত গতিতে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ঘাপটি মেরে লুকিয়ে আছেন তাদের অবশ্যই একটা তালিকা প্রকাশ করতে হবে। যদি করা না হয় নির্বাচন সুষ্ঠু হবে না এই কথা উনি বলছেন। মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন প্রায় 10 মাস হলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, কিন্তু আওয়ামী দোসরদের বিচার এবং তাদের গ্রেপ্তারের দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না বলে উনি উল্লেখ করছেন। অর্থাৎ উনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা যত দ্রুত সম্ভব দৃশ্যমান কিছু পদক্ষেপ নেন। যারা বিগত সময়ে এই দেশটাকে লুণ্ঠন করেছে, দেশের জনগণের টাকা বিদেশে পাচার করেছে, প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, জায়গা জমি কিনেছে এবং বিভিন্ন দেশে তারা ব্যবসা করছে, এ কথা উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন যে এখনও যদি তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাদের এই যে টাকা লুণ্ঠনের যে ধারাবাহিকতা এটা কিন্তু চলতেই থাকবে এবং নির্বাচনে এটার একটা প্রভাব পড়বে। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই প্রশাসনের ভিতরে যারা নিরপেক্ষ তাদেরকে সন্তোষজনক ভালো পদ দিতে হবে এবং যারা আওয়ামী লীগের দোসর তাদেরকে চিহ্নিত করতে হবে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মোয়াজ্জেম হোসেন আলাল উল্লেখ করেছেন। এবং তিনি আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে 10 মাস ধরে অন্তর্বর্তী সরকার কেন তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতা নিয়ে আসলো না, এই বিষয়ে উনি সন্দেহ পোষণ করছেন যে অন্তর্বর্তী সরকার কি করছে,
কি ধরনের সংস্কার করছে এটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করছেন। যাই হোক দর্শক শ্রোতা, ভালো থাকবেন। এটা মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবের কথা। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার সেলুট এবং সালাম। আসসালামু আলাইকুম।